আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিশুর কোষ্ঠকাঠিন্য দূর করার দুইটি গুরুত্বপূর্ণ খাবারের রেসিপি। অনেক সময় দেখা যায় শিশু 2 থেকে 3 দিন পটি করছে না, তখন একজন মাই বুঝে শিশুর কতটা কষ্ট হচ্ছে। আজকে আমি দুইটি গুরুত্বপূর্ণ খাবারের রেসিপি শেয়ার করব। এই খাবার দুটি প্রতিদিন শিশুকে খাওয়ালে শিশুর আর কোষ্ঠকাঠিন্যর সমস্যা হবে না। আশা করছি আজকের এই সহজ রেসিপিটি আপনাদের ভালো লাগবে। দেখুন, আমি এখানে একটি প্লেটে 2টি খেজুর আর কিছু কিশমিশ নিয়েছি। এখন আমি কিশমিশ আর খেজুর ধুয়ে পরিষ্কার করে তারপরে পানিতে ভিজিয়ে রাখবো। দেখুন, এখানে আমি একটি বাটি নিয়েছি। এখন আমি বাটির ভিতরে কিশমিশগুলো দিয়ে নিয়েছি। কিশমিশগুলো যেন ডুবে থাকে এরকম পানি দিতে হবে। এখন আমি একটা সাইডে 2 থেকে 2.5 ঘন্টার জন্য ভিজিয়ে রাখছি। ঠিক একইভাবে আমি খেজুরটাকেও ভিজিয়ে রাখছি। খেজুর আর কিশমিশ আমি 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পরে আমি খেজুর আর কিশমিশের পানি ছেঁকে নিয়েছি ভালোভাবে, দেখতেই পাচ্ছেন। 2 ঘন্টা ভিজিয়ে রাখার কারণে খেজুর আর কিশমিশ অনেকই সফট হয়ে গিয়েছে। শিশুর খেতে তেমন আর কোনো সমস্যা হবে না। আমি একটু আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখতেই পাচ্ছেন ছোলাটা কিভাবে উঠে যাচ্ছে। ছোলা সহ শিশুকে কখনোই খাওয়াতে যাবেন না, তাহলে দেখা যাবে শিশুর গলায় আটকে যেতে পারে আর শিশু বমি করতে পারে। দেখুন, আমি ছিলে নিয়েছি। এখন আমি বিচিটা ফেলে দিচ্ছি। এখন আমি হাত দিয়ে ভালোভাবে খেজুরটাকে চটকে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন খেজুরটা কতটা নরম হয়ে গিয়েছে ভেজানোর কারণে। ঠিক এইভাবেই শিশুকে সকালে একটা বিকেলে একটা খাওয়াতে পারেন, তাহলে আর শিশুর কোষ্ঠকাঠিন্যর সমস্যা হবে না। দেখুন, ঠিক এরকম হয়েছে। এভাবেই শিশুকে খাওয়াতে পারেন। খেজুরে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, যা শিশুর কোষ্ঠকাঠিন্যর সমস্যা দূর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। দেখুন, কিশমিশগুলো পানিতে ভিজিয়ে রাখার কারণে কতটা নরম হয়ে গিয়েছে। এভাবে শিশুকে দিলে শিশু খুব সহজেই খেয়ে নিতে পারবে। আশা করছি আজকের এই সহজ রেসিপিগুলো আপনাদের ভালো লেগেছে। আমার চ্যানেলে আরও বাচ্চাদের পুষ্টিকর রেসিপি রয়েছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আজ এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।